Brought to you by V-Guard. নমস্কার, টিভি 9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে সময় সন্ধ্যে 7টা ভাবার সময়। বাংলা যা ভাবে, আচ্ছা এই মুহূর্তে বাংলা কি নিয়ে ভাবছে? দেখুন, একটা অভিযান আর তাতেই কিরকম তোলপাড় পড়ে গিয়েছে। বিস্ফোরণের তদন্তে গিয়ে মার খেল কেন্দ্রীয় এজেন্সি, আর উল্টে তাদের বিরুদ্ধেই মামলা। তৃণমূলের জাতীয় নির্বাচন কমিশন ধর্ণা, রাজ্যপালের কাছে দরবার, পাল্টা ময়দানে বিরোধী বিজেপিও। ভূপতিনগরের ওসির অপসারণের দাবিতে কমিশনের দরবার বিজেপি। আদালতেও ধাক্কা খেলেন ভূপতিনগরের ওসি, আর তা নিয়ে রাজনৈতিক তরজা চূড়ান্ত। ভূপতিনগরে এনআইএ অভিযান ঘিরে চরমে সংঘাত। দিল্লিতে মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূলের প্রতিনিধিরা। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সামনে থেকে তাদের আটক করা ঘিরে উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার থানায় ধর্না নিয়েও নতুন নাটক। দিল্লি পুলিশের দাবি, তৃণমূলের প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হলেও জোর করে তারা থানাতেই বসে থাকেন। জাতীয় তদন্তকারী সংস্থার প্রধানকে অপসারণের দাবিতে অনড় থাকেন ডেরেক দোলারা। মোদি বাবু এবং অমিত শাহ, কেন্দ্রের বিজেপি, এরা ভাবছে যে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স সব তাদের ব্রাঞ্চ অফিস বিজেপির। যেভাবে অপোজিশনের বিরুদ্ধে এই এজেন্সিগুলিকে কাজে লাগানো হচ্ছে, ইলেকশন কমিশনের উচিত এক্ষুনি এই চারটে এজেন্সির প্রমুখকে বদলানো। এখানে যখন বিরোধীরা কিছু করে, তখন কলকাতা পুলিশ বা বাংলা পুলিশের কি ভূমিকা থাকে? আর এই কথায় কথায় ধর্না এক অদ্ভুত একটা ব্যাপক কর্মসূচি, কিছু হলেই ধর্না। এরই মধ্যে আপের প্রতিনিধি দল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে থানায় যায়। নেতৃত্বে ছিলেন আপ নেতা তথা মন্ত্রী সৌরভ भारद्वाज। मैं पूछना चाहता हूं केंद्र सरकार से, इलेक्शन कमीशन से, ये प्योरली तानाशाही और गुंडागर्दी है। তৃণমূল সাংসদদের ধরপাকড়ের পরপরই সোমবার রাতে সদলবলে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে রাজ্যপালকে চিঠি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার অভিযোগ, এজেন্সিগুলিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি। বেআইনিভাবে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। বারবার অভিযোগ করার পরও উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। দিল্লিতে তৃণমূল নেতাদের অবৈধভাবে আটক রাখা হয়েছে। দিল্লির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পুলিশ ও নির্বাচন কমিশনকে নিশানা করেন অভিষেক। ধর্না থেকে দলীয় প্রতিনিধিদের সরানো নিয়ে পুলিশকে তুলোধনা করেন তৃণমূলের সেনাপতি। অভিষেকের অভিযোগ, দিল্লির স্বৈরতন্ত্রের দলদাস পুলিশ। ওনাদের মর্জি মতো তুলবেন, ওনাদের মর্জি মতো ছাড়বেন, ওনারা কোনো কমপ্লেন করতে দেবেন না, কোনো আন্দোলন করতে দেবেন না। রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত, ভোটের ময়দানে নেমে। এরকমভাবে চমকে ধমকে আমাদের রেসপেক্টেড লিডারশিপ, এমপিদের ডেলিগেশনকে এরকমভাবে দিল্লি পুলিশ প্রথম ইন দ্য ফার্স্ট প্লেস সাহস পায় কি করে? সব নাটক চলছে, মানে নাটক। বাংলার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, আসল অপরাধীদের রক্ষা করা হচ্ছে। এনআইএ ইস্যুতে দিল্লিতে ধর্নার রাজনীতি তৃণমূলের, বাংলায় রাজ্যপালের কাছে দৌত্য। ভূপতিনগর কাণ্ডের টাকার বিনিময়ে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতারের অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার এনআইএর সেই এসপি ধনরাম সিংকে নিয়ে বিস্ফোরক পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, বিজেপি এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিষেক অবস্থান গ্রহণ করতেই দিল্লিতে এসপি ধনরামকে জরুরি ভিত্তিতে তলব করেছে এনআইএ। এনআইএ সূত্রে একথা জানতে পেরেছি। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। মামলাগুলির তদারকি করতে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। আমরা চাই ধনরামের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক। এনআইএর ডিজিকেও পদ থেকে সরানোর দাবি জানাচ্ছি, কারণ ধনরামের কার্যকলাপের জন্য তিনিও দায়ী। তৃণমূলের তরফ থেকে তো আমরাই চক্রান্ত আগে ফাঁস করে দিয়েছিলাম। রেড করতে যাওয়ার আগেই তো আমরা প্রকাশ্যে টুইট করে বলেছি এনআইএ ষড়যন্ত্র করছে এবং রেড করতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। ষড়যন্ত্র এনআইএ করেছে বিজেপির কথায়, এনআইএ ডাহা মিথ্যা কথা বলছে। ভূপতিনগর কাণ্ডে পাল্টা ময়দানে বিজেপি। নির্বাচন কমিশনের কাছে ওসি গোপাল পাঠককে সরানোর দাবি জানিয়েছে পদ্ম শিবির।
নির্দিষ্ট কারণ ছাড়াই দলীয় দফতরে তল্লাশির অভিযোগ বিজেপির। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে আপাতত কোনো মামলার তদন্ত করতে পারবেন না ওসি। স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি এই হামলার সমর্থন করছেন। তিনি বলছেন মহিলারা স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তুলেছে, আর পরের দিন তার পুলিশকে পাঠিয়ে তিনি মলেস্টেশনের মামলা করছেন। তা কে কাকে গ্রেপ্তার করবে? এনআইএর উপর হামলার 3 দিন পরও অধরা হামলাকারীরা। এরই মধ্যে অভিযোগকারী ও জখম এনআইএ আধিকারিকের বয়ান রেকর্ডের জন্য নোটিশ দিল পুলিশ। মেডিকেল রিপোর্ট আনতে বলা হয়েছে জখম আধিকারিককে। 3 গ্রামবাসীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই যে সংঘাতের কথা আমরা বলছি, শুরুতেই এই কথা যা বলেই শুরু করেছিলাম, সেটা কেন সপ্তমে, কেন এনআইএর সঙ্গে সংঘাতের রাজ্য, এবং সেটা কোন জায়গায় চলে গিয়েছে যেখানে রাজধানীর বুকে দাঁড়িয়েও ধর্ণা করতে হচ্ছে তৃণমূলকে সঙ্গী পেয়েছেন আপ নেতৃত্বকে। অবশ্যই এর পেছনে ঠিক কী স্ট্র্যাটেজি তৃণমূলের, পাল্টা কি পদক্ষেপ বিজেপির, আসলে এই নিয়ে আমরা গঠনমূলক আলোচনা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, স্বাগত আপনাকে। সঙ্গে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, স্বাগত কেয়াদিকে। অতনু চ্যাটার্জি, সিপিএম মুখপাত্র রয়েছেন সঙ্গে, অতনু স্বাগত। সঙ্গে রয়েছেন সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র, সন্দীপাকেও স্বাগত। আমি শুরুতেই কৃষাণুদার কাছে যাই। কৃষাণুদা, এই যে এই বঙ্গের একটা ঘটনা, এই বঙ্গের একটা সংঘাতের আবহ, সেটা নিয়ে সোজা দিল্লি চলে যাওয়া, সেখানে ধর্ণা দেওয়া, এবং তারপর তো ঘটনা প্রবাহ আমাদের দর্শকরা সকলেই জানেন। কি স্ট্র্যাটেজি, কেন করছে তৃণমূল? এটা তো স্ট্র্যাটেজি নয়, এটা তো ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাবার আমাদের সীমিত ক্ষমতায় প্রচেষ্টা। আজকে নির্বাচন হবে, সরকার তাদের 5 বছর 10 বছরের খতিয়ান দেবে, আমরা সেই তার মধ্যে যে লুপ হোলস আছে সেটা চোখে ধরিয়ে দেব, আমাদের পাল্টা কর্মসূচি দেব, আমাদের রাজ্য সরকারের যে যেগুলো ভালো মানুষের কাছে যে মন জয় করা যে প্রকল্প সেইগুলো তুলে ধরব। তো এইভাবে রাজনৈতিক একটা গঠনমূলক প্রচার হবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি বিজেপি রাজনৈতিকভাবে লড়াইতে অপারগ। তারা কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও এনআইএ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, এর মারফত তারা নির্বাচন লড়তে চাইছে। এবং নির্বাচনে কি আমরা জানি, একটা রাজ্যতে একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করছে, খুব ভালো। 2 বছর হয়ে গেল সেই তদন্ত, প্রায় 1.5-2 বছর ধরে তদন্ত হচ্ছে। তারা এতদিন কোনো ব্যবস্থা নিলেন না, ব্যবস্থাটা রেখে দিয়েছিলেন নির্বাচনের সময়। তার কারণ হচ্ছে অভিযুক্ত যদি তৃণমূল কংগ্রেসের কর্মী হন, তৃণমূল কংগ্রেসের বুথের কর্মী হন বা বুথ সভাপতি হন, তাহলে নির্বাচনের সময় যদি তাকে অ্যারেস্ট করে নেওয়া যায়, তাহলে নিশ্চিন্তে 90 দিন 60 দিন তাকে আটকে রাখা যায়। তো এই পন্থা যদি একটি লেভেল প্লেইং ফিল্ড কোনো দল মনে করে যে অপরদের দেবে না, বিরোধীদের দেবে না, তখন তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে যা ভারতবর্ষের সংবিধান, আইন, যেটা আমাদের আইন প্রদত্ত যা যা পন্থা আছে সেগুলো অবলম্বন করতে হবে। এর ক্ষেত্রে যদি রাজ্য থেকে যদি কেন্দ্র নির্বাচন, তারা তো মনে করছে পুরোটাই নাটক চলছে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য তো শুনলেন। অধীর বাবু বিজেপির আনুগত্য কর্মী নেতা অনেক দিন ধরে, নতুন তো কিছু নয়। তো অধীর বাবুর কথা আর সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষদের কথা তো কখনো আলাদা আমরা দেখিনি। তো এই ক্ষেত্রে তাদের অধীরবাবুর সাথে বিজেপির নেতাদের কথা একই হবে, এর জন্য আমাদের তো আলাদা করে কোনো ভাবনা চিন্তা হয় না। 2 বছর ধরেই উনি এই কাজটি করছেন। দেখুন রুমেলা, ফুটবলে একটা কথা আছে, সেম সাইড গোল। আমি জানি না কৃষাণুবাবু বা এখানে যারা তৃণমূলের সব বড় বড় যারা নেতা ছিলেন, নেতা নেত্রীরা, তারাই সেটা দিলেন কিনা। অভিষেকবাবু বলেছেন গণতন্ত্র হত্যা করা হচ্ছে। আরে একজনের নাম মনে আছে রুমেলা? রাজীবা কুমার, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তিনি মাথা ছিলেন, সর্বেসর্বা ছিলেন। সেই রাজীবা কুমারের নেতৃত্বে যে পঞ্চায়েত নির্বাচন, কোট আনকোট নির্বাচন কি হয়েছে আমরা জানি না, নাকি প্রহসন, যেটা সংগঠিত হয়েছিল, সেই রাজীবা কুমার আদালতে গিয়ে বলেছেন, হ্যাঁ আমি আদালতের যে নির্দেশ সেটা আমরা ভঙ্গ করেছি, কান মুলেছেন দুকান হাত দিয়ে। সেই রাজীবা কুমার যেভাবে নির্বাচন সংগঠিত করেছিলেন, এরা নির্বাচন কমিশনের
বা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন, এক। আর দ্বিতীয় হচ্ছে ভূপতিনগরের বিস্ফোরণ হয়েছে কোন সালে? 2022 ডিসেম্বর মাস, 23-এর গোড়ায়। প্রথম 6 মাস এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কেন ব্যবস্থা নেননি? এনআইএর তো প্রয়োজনই হতো না যদি না সিআইডি একটা স্বতঃস্ফূর্ত তারা নিরপেক্ষ তদন্ত করতেন। আর সর্বোপরি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মারা গেছে এদের লোক। তৃণমূলের বুথ সভাপতি ছিলেন রাজকুমার মান্না এবং আরো দুজন। তাদের মৃত্যুর তদন্ত করছে এনআইএ, সেইটা মমতা ব্যানার্জি বাধা দিচ্ছেন, সেইটা তৃণমূল বাধা দিচ্ছে, সেইটা তৃণমূলের সাংসদরা বাধা দিয়ে দিল্লিতে নাটক করছে। এর কারণটা কি? কি এমন ছিল সেই ভূপতিনগরের বিস্ফোরণে যেটা কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো নাকি চকোলেট বোমা? রুবেলা, আপনি আমাকে বলুন কোন চকোলেট বোমাতে 3 জনের মৃত্যু হয়, দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বাড়ির যা ছবি নিশ্চয়ই আপনাদের চ্যানেলে বারবার আপনারা দেখিয়েছেন, অত্যন্ত বেদনাদায়ক ছবি, এবং এই ছবি তো রিপিট টেলিকাস্ট দেখে আসছি। উনি কি এগরাতটা বলবেন কালীপটকা, পরেরটা বলবেন সুতলি বোমা, তারপরেরটা বলবেন সাববাজি। এই যে বিস্ফোরণে বোমায় এগিয়ে বাংলা, কারণটা কি? লুকোনো এনআইএ অতনুর কাছে যাব, প্রতিহত করার পেছনে কারণটা কি? কৃষানুদা, বিগত 5 বছরে ভারতবর্ষের মানুষ সবথেকে বড় যদি কোনো বোম বিস্ফোরণ দেখে থাকে তো সেটা গত নির্বাচনের আগে ফুলবামাতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল সেটা দেখেছিল। তার তদন্ত আজ অবধি এই নরেন্দ্র মোদী সরকার করে উঠতে পারলো না। আমরা জানতে পারলাম না যে 300 কিলো আরডিএক্স কী করে 15-16 দিন ধরে কাশ্মীরের বুকে ঘুরলো, আর কোনো পুলিশ বাহিনী, কোনো কেন্দ্রীয় বাহিনী তার ঘুণাক্ষরে টের পেল না। তারপরে বিস্ফোরণকে রাজনৈতিক পণ্য করে যারা এইটাকে ভোটে জিতলো তারা এখন ফুলবামার জবাব দিচ্ছে না, এখন তারা জিলেটিনের জবাব চাইছে। ফুলবামা বোম বিস্ফোরণে এখন অবধি খতিয়ান দিতে পারে, এটাই তো অপদার্থ। এদের মতো আমি দুজনের কাছে আসবো পরবর্তীতে। অতনু, দেখুন 2022-এ ঘটে যাওয়া একটা ঘটনা, তার তদন্তে যখন এনআইএ পৌঁছলো, তারপর যা যা আমরা ঘটনাক্রম দেখছি তা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম, এবং সেই প্রেক্ষিতে এখন বদলে গিয়ে রাজধানীর বুকেও চলছে তা নিয়ে ধর্ণা, তা নিয়ে আন্দোলন। কি মনে হয় হঠাৎ করে এই সময়টা কেন? তৃণমূল বা বিজেপি তাদের মতো করে ব্যাখ্যা করছে, আপনাদের কি ব্যাখ্যা? 2022 সালের ঘটনা, আদালতের নির্দেশে ন্যাশনাল এনআইএ তদন্তভার পায় এবং তদন্তভারের মধ্যে দিয়ে যায় সেখানে, এবং একই রকম আপনারা যদি দেখেন যেভাবে সন্দেশখালিতে ইডি আক্রান্ত হয়েছে সেভাবে হচ্ছে কি এখানে এনআইএ আক্রান্ত হয়েছে। সন্দেশখালির ক্ষেত্রে হচ্ছে রাজ্যের একজন মাননীয় মন্ত্রী মানে গণবিপ্লব টাইপের একটা কথা ব্যবহার করেছিলেন। আসলে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কদিন আগে বললেন চকলেট বোমা। আসলে প্রতি ক্ষেত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলোকে ছোট ছোট ঘটনা বলে জিনিসগুলোকে ধামাচাপা দেওয়া, সেই সুদীপ্ত গুপ্ত খুন থেকে শুরু করে পার্কস্ট্রিট থেকে শুরু করে এই রাজ্য সরকারের একটা ট্রেন্ড হয়ে গেছে যে কোনো বড় ব্যাপারকে ছোট ঘটনা বলে ধামাচাপা দেওয়া, তদন্ত শুরুর মুখেই তদন্ত ধামাচাপার ব্যাপারে পেটি কেস বলে দেওয়া, এগুলো একটা ট্রেন্ড হয়ে গেছে। আবার এটাও ঠিক, এটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে সমস্ত ব্যাপারটা, যারা 3 জন মারা গেলেন তারা তৃণমূল কর্মী, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তৃণমূল কর্মী, একই ট্রেন্ড বকটুই থেকে শুরু করে আপনারা যদি সর্বত্র দেখতে পান যে একই জায়গায় তৃণমূল কর্মীর প্রাণের মূল্য তৃণমূল কর্মী দেয় না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই বকটুয়ের সময় যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আনারুল কেন পুলিশ পারল না তাই আনারুলকে অ্যারেস্ট করা হলো, আর এক্ষেত্রে উনি বললেন যে আমার ভোট ম্যানেজারদেরকে হচ্ছে ডিস্টার্ব করা হচ্ছে। অর্থাৎ এই যাদের বাড়িতে বোম ফাটে, যারা বাড়িতে বোম নিয়োগ, যারা বাড়িতে বোম জমা রাখে, তারা হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের ভোট ম্যানেজার। তারা হচ্ছে সেই বিষয়ে তদন্ত হলে কোনো আপত্তি হওয়ার কথা নয় আপনাদের? কিসের? সেই বিষয়ে তদন্ত হলে তো আদালতের নির্দেশে হচ্ছে, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, এটাতে তো কোনো মানে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। আদালত মনে করে যে রাজ্য পুলিশ এই তদন্ত সঠিকভাবে করতে পারছে না, কারণ ঘটনার সাথে সাথে তার এনআইএ আসে না, ঘটনার সাথে সাথে রাজ্য পুলিশের দায় পড়ে হচ্ছে তদন্ত করা। ঠিক যেমন আপনি ওই দেখেন চাকরি চুরির টাকা দিনের পর দিন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরেছে, কিন্তু রাজ্য পুলিশের একাংশ হচ্ছে ঠুটো জগন্নাথ হয়ে বসেছিল। আদালতের নির্দেশে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের একাংশ নাকি গাড়ি করে পার্থ চ্যাটার্জিদের বাড়ি সেই টাকা পৌঁছে দিত। কাজে এই রাজ্য পুলিশের উপর আদালতের ভরসা নেই, মানুষের ভরসা নেই, এই রাজ্য সরকারের উপরেও মানুষের ভরসা নেই। এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলার মানুষ কি ভাবছে, আমি সন্দীপার কাছে যাওয়ার আগে তাদের প্রশ্ন একবার দেখাবো। তারা কি ভাবছেন, তারা কি প্রশ্ন করছেন? অসিত সরকার বেলেঘাটা থেকে লিখেছেন, এজেন্সিকে পিটিয়েও কেন তৃণমূলের বড় গলা? উত্তর নেব কৃষানুদার থেকে। পরবর্তী প্রশ্ন, সৌরভ নস্কর লিখছেন সোনারপুর থেকে, এভাবে গাজোয়ারি দেখাতে পারে সার পুলিশ? এটা গণতন্ত্র? Come, come, my love, please don't say no, baby. Come, 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 my love.
ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। সেন্ট্রাল এজেন্সি বলুন বা রাজ্যের পুলিশ বলুন, আমরা দু জায়গাতেই দেখছি যে দু জায়গাতেই কি কেন্দ্রীয় কি রাজ্য সরকারের অঙ্গুলি হিলনে ওরা কাজ করছে। আমাদের একটু জানতে ইচ্ছে করছে যে বকটুই থেকে শুরু করে, যেটা অতনু কিছুক্ষণ আগে বলছিল, বকটুই থেকে শুরু করে আজকে ভূপতিনগর, তার আগে সন্দেশখালি, 21শে বিধানসভার সময় শীতলকুচি, এখানে পুলওয়ামার কথা উঠেছে। আমি পুলওয়ামা অত দূর না হয় নাই গেলাম, শীতলকুচিতে যারা মারা গেছেন, কিভাবে মারা গেছেন, দোষী কারা, আজ অবধি সেটার রহস্য উন্মোচন হয়েছে। এটা অনেক বড় রহস্য আজকের দিনেও। মানে আমাদের কথা হচ্ছে যে ভোটের নিরিখে ভোট বাক্সের জন্য সাধারণ মানুষের প্রাণ কেন যাবে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অধীরবাবুকে নিয়ে কথা হচ্ছে, অধীরবাবু এবং বিজেপি একই ধরনের কথা বলছে। এখানে একটু বলতে চাইছি, এখানে আমরা যারা আছি, রুমেলা দেবী, আপনি সহ আমরা সবাই কিন্তু ভাত খাই, এখানে কেউ ফ্যান খাই না আমরা। এবার তৃণমূল যদি মনে করে যে ওনারা ফ্যান খাচ্ছেন, ভাত খাচ্ছেন না, সেটা ওনাদের প্রবলেম, আমাদের প্রবলেম নয়। এবং দ্বিতীয় 3 নম্বর কথা বলছি যে এই রাজ্যের বুকে তৃণমূল যতই বলুক যে এই রাজ্যে আইনের শাসন চলছে না, এটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট বারবার দেখিয়ে দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে এখানে আইনের শাসন চলছে না। সেটা চাকরি প্রার্থী হোক, সেটা সরকারি কর্মচারী হোক, সেটা এই রাজ্যের মহিলারা হোক, সেটা এই রাজ্যের সিভিলিয়ান হোক, 8 থেকে 80 কারোর জন্যই আইনের শাসন চলছে না। এবং এটার জন্য আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাহা ফেল। এই রাজ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য বারবার এটা পরীক্ষিত এবং প্রমাণিত। কৃষাণুদা, না বোধহয় শরীফটা ঠিকমতো হয়তো মনে নেই যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কেন্দ্র সরকারের একটা সংগঠন, তারা বারবার সব থেকে সেফেস্ট সিটি সারা দেশে কলকাতা, ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ স্টেট পশ্চিমবাংলা, তারা বারংবার আমাদেরকে এই মাপকাঠিতে তারা উল্লেখ করেছে। এখন এই কলকাতার বাইরেও আরো অনেকগুলি জেলা আছে, আপনি হয়তো ভুলে গেছেন। পশ্চিমবাংলায় কলকাতার বাইরে জেলা আছে অনেক। আরে আপনারা তো যারা যদি কেউ যায় কোনো মহিলা, আপনি ভুলে গেছেন। লাঞ্ছনার কথা নিয়ে সন্দেশখালী সব থেকে বড় উদাহরণ, থানাতে গেছে, থানা বলেছে শাহজাহানের কাছে যাও। বলবো হবে কি করে? আমার সময় যদি কেউ আটকায় তাহলে আমি বলবো না। আমি আবার বলছি যে এই যে মিথ্যাচারটা বিজেপি করে এখন, সাথে কংগ্রেস এবং সিপিএম যুক্ত হয়েছে, যে কোনো তো রেকর্ডই দেওয়া হয় না, রেকর্ড দেওয়া হয় না, তাহলে কেন্দ্রীয় সংস্থাগুলো কি এতটাই নাই, এতটাই কি তারা বোকা অবুঝ যে তথ্য না থাকা সত্ত্বেও তারা করেছে? আবার দেখেছেন দেখুন, আমাদের এই ধরনের আলোচনা এখানে শেষ হচ্ছে না। জাস্ট একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে রাখি, 2023 এর ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে এনআইএ মামলার ভারে নাজেহাল ছিল, উপর্যুপরি মামলা এনআইএর হাতে যায়। 2023 এর মাঝামাঝির ঘটনা বলছে, আর এই সময় দাঁড়িয়ে তারা তেরেপুরে ময়দানে নেমেছে তদন্ত করতে, আর তারপর ঘটনাক্রম আমার আপনার সকলেরই জানা। এটা কি ভোটের আগে কৌশল? আচ্ছা, এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য, বিজেপির কি বক্তব্য, কংগ্রেস, সিপিএম তারা কি বলছে শুনলাম, কিন্তু তার একটা সুদূরপ্রসারী প্রভাব যে পড়তে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। Brought to you by V-Guard.